পাইপলাইনে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে সরবরাহ হচ্ছে ৩ কোটি লিটার তেল, যার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বিপিসি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের পদ্মা অয়েলে আছেন আমাদের সহকর্মী হাজিরা শুলি। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুলি, পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কি কি কার্যক্রম চলমান জানাবেন এবং এতে কি ধরনের সুবিধা মিলবে? মুক্তি পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে মার্চের শেষ নাগাদ। তবে এর আগে যে প্রক্রিয়াগুলো আছে সেটির অংশ হিসাবে পরশু রাত থেকেই ২৫০ কিলোমিটার দীর্ঘ যে পাইপলাইন সেটাতে তেল ভরা হচ্ছে এবং পদ্মা অয়েলের যে ড্যাসপাচ টার্মিনাল সেখান থেকেই কিন্তু পাম্পিং করা হচ্ছে তেল। এবং আজকে পর্যন্ত প্রায় ৪৮ লাখ লিটার তেল পাইপলাইনে ভরা হয়েছে এবং এখনও কিন্তু সেই কার্যক্রম চলমান রয়েছে। তো এই প্রকল্পটি আসলে অনেক কাঙ্ক্ষিত ছিল। বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭০ লাখ লিটার, এর মধ্যে ৩০ লাখ লিটার জ্বালানি তেল ব্যবহার হয় ঢাকা অঞ্চলে এবং এর ৯০% প্রায় সরবরাহ করা হয় নৌপথে। সেক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ অর্থ যেমন ব্যয় হয় তেমনি সময়ও ব্যয় হয়। আসলে এই প্রকল্পটি কীভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এর ফলে কী কী সুফল আমরা পাবো এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সোবহানের কাছ থেকে। এই মুহূর্তে তিনি আমার সঙ্গে আছেন। আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই প্রকল্পটি যে আপনারা পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু করবেন এর অংশ হিসেবে কী কী কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং কী কী সুফল আমরা এই প্রকল্প থেকে পাবো? থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আসলে আমরা এই প্রজেক্টটা শুরু করেছিলাম ২০১৮ সালের অক্টোবর থেকে এবং এই প্রজেক্টের মেয়াদ ছিল ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। পরবর্তীতে এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আরও ৩ মাস সময় বাড়িয়ে মার্চ ২০২৫ সাল পর্যন্ত করা হয়েছে। তো প্রজেক্টটা 99% কাজ কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমরা গত পরশু রাত থেকে ইনিশিয়ালি এই লাইনটা প্যাক করার জন্য পাম্প চালিয়ে আমাদের এই প্রজেক্টের সাথে দুইটা 1.8 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটা টারবাইন পাম্প বসানো হয়েছে এবং প্যারালালি এই পাইপলাইনের ফ্লো রেট বাড়ানোর জন্য দুইটা ১৩২ কিলোওয়াটের দুইটা পাম্প বসানো হয়েছে। তো আমরা বার্ষিক প্রায় ২৭ লাখ মেট্রিক টন তেল এখানে পাঠাইতে পারবো। আমাদের ঢাকা, ভৈরব বাজার, আশুগঞ্জ এবং গোদনাইল, ফতুল্লা এই ডিপোগুলোর বার্ষিক ডিমান্ড হলো ২৫ লাখ টন বছরে। এর ফলে আমরা আসলে কী কী সুফল পাবো? আমরা এখানে বছরে প্রায় ২৫০ কোটি টাকা পরিবহন খাতে তেল যে আমরা আমাদের প্রধান স্থাপনা থেকে ৩টা তেল কোম্পানির প্রধান স্থাপনা থেকে ঢাকাতে পাঠিয়ে থাকি। তো সেই পারপাসে যে পরিবহন খাতে যে পরিবহনের যে ভাড়া সেখান থেকে আমরা ২৫০ কোটি টাকা বছরে সেভ করতে পারবো। জ্বালানি তেল অপচয় বা চুরির চুরি যাই হোক, চুরি বাদ দেন, আমাদের অপচয় যেটা ট্রান্সপোর্টেশন লস এখন গভর্নমেন্ট অ্যালাউড 0.17%, ডিজেলের জন্য অকটেন পেট্রোলের জন্য 0.28%, এখানে কমিয়ে একদম সর্বোচ্চ মিনিমাম লেভেলে চলে আসবে। তিনি যেটা বলছেন এই প্রকল্পটি শুধু জ্বালানি তেল পরিবহনের যে ব্যয় সেটি সাশ্রয় করবে না, এর পাশাপাশি জ্বালানি তেলের অপচয় রোধে অনেক একেবারে এই 0 পর্যায়ে নিয়ে আসবে। তো বর্তমানে তারা আসলে প্রাথমিক কার্যক্রম করছেন, এর মাধ্যমে যন্ত্রপাতিগুলো পরীক্ষা করা হবে যে সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং ৩ দিন লাগবে পুরোপুরি এই ২৫০ কিলোমিটার যে পাইপলাইন সেই পাইপলাইন। হাজিরা শুলি যুক্ত ছিলেন।